রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর নতুন করে সামনে এসেছে সবচেয়ে আলোচিত প্রশ্ন, এবার কি তার বিরুদ্ধে মামলা ও বিচার সম্ভব? সংবিধানের ৫১ অনুচ্ছেদকে ঘিরে শুরু হয়েছে তুমুল আইনি বিতর্ক। তবে দেশের একাধিক সংবিধান বিশেষজ্ঞ ও জ্যেষ্ঠ আইনজীবীর মতে, রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব পালনের বাইরে ব্যক্তিগতভাবে কোনো অপরাধ সংগঠিত হয়ে থাকলে তার বিরুদ্ধে তদন্ত, মামলা ও বিচার চালাতে আইনগত বাধা নেই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ ডক্টর শাহদ্বীন মালিক বলেন, সংবিধানের ৫১ অনুচ্ছেদ রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময় নেওয়া সরকারি সিদ্ধান্তের ক্ষেত্রে সুরক্ষা দেয়, কিন্তু ব্যক্তিগত দুর্নীতি, ফৌজদারি অপরাধ কিংবা রাষ্ট্রপতি হওয়ার আগের কর্মকাণ্ডকে দায় মুক্তি দেয় না। একই মত দিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদিন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তাদের মতে, প্রয়োজনীয় প্রমাণ থাকলে সাবেক রাষ্ট্রপতিকেও আইনের মুখোমুখি করা সম্ভব। অন্যদিকে মোহাম্মদ শাহাবুদ্দিন নিজে দাবি করেছেন, সংবিধানের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ নেওয়ার সুযোগ নেই। তিনি অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেছেন। এদিকে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে কোনো মামলা থাকলে তা আইন অনুযায়ী খতিয়ে দেখা হবে। একই সঙ্গে অভিযোগগুলো উদ্দেশ্য প্রণোদিত কিনা সেটিও যাচাই করা হবে। মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন মহল থেকে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, দুদকে দায়িত্ব পালনকালে অনিয়ম, ব্যাংক খাতে বিতর্কিত ভূমিকা এবং অন্যান্য অভিযোগ উত্থাপিত হয়েছে। তবে এসব অভিযোগের অনেকগুলো এখনও আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি এবং বিচারাধীন বা তদন্তাধীন বিষয়ও রয়েছে। বিশ্লেষকদের মতে, বাংলাদেশের ইতিহাসে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার নজির রয়েছে। হুসেইন মোহাম্মদ এরশাদ রাষ্ট্রপতির পদ ছাড়ার পর একাধিক মামলায় গ্রেপ্তার হন এবং কারাদণ্ডও ভোগ করেন। ফলে আইনি দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রপতির পদত্যাগের পর বিচার সম্পূর্ণ অসম্ভব এমন ব্যাখ্যার সঙ্গে অনেক বিশেষজ্ঞ একমত নন। এখন সবকিছু নির্ভর করবে অভিযোগের প্রমাণ, তদন্ত এবং আদালতের সিদ্ধান্তের ওপর। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।